তৃণমূল কংগ্রেসের পর বুধবার রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত মনোনয়নপত্র দাখিল করলেন জেলা প্রশাসনের কার্যালয়ে মহকুমা শাসকের কাছে। আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভা সহ মোট 4টি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। ইতিমধ্যে প্রতিটি তৃণমূল কংগ্রেস, বিজেপি ও জাতীয় কংগ্রেস নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। এদিন রায়গঞ্জ বিধানসভার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত রায়গঞ্জের কসবা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কঞ্চরায় জেলার শাসকের দপ্তরি মহকুমা শাসক কিংসুক মাইতির হাতে মনোনয়ন তুলে দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত কি বললেন শোনাবো। আজকে নমিনেশন জমা করলেন, কি মনে হচ্ছে কতখানি আশা? 100%। কি বলবেন, লড়াইটা কেমন হবে? আমরা জোরদার লড়াই প্রস্তুত আছি। আমরা একদিকে সাম্প্রদায়িক বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই আমাদের মূল কর্ম। আমাদের উন্নয়ন, আমাদের রায়গঞ্জে যে উন্নয়ন হয়েছে, কংগ্রেসে উন্নয়ন করেছে, কংগ্রেস আমলে উন্নয়ন হয়েছে, বামফ্রন্ট আমলে উন্নয়ন হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো উন্নয়ন করতে পারেনি। উপরন্তু আমাদের এইমসটা নিয়ে চলে গেছে কিন্তু এর চেয়ে দুঃখের কি আছে? এরপরে মানুষ তৃণমূলকে ভোট দেয় কেন? বিজেপি তৃণমূল যোগসহজে আমাদের রায়গঞ্জ থেকে এইমস নিয়ে চলে গেছে মোদি আর দিদি। এরপরে বিজেপি তৃণমূল কেন ভোট দেয় সে প্রশ্ন রায়গঞ্জবাসী। আমাদের সাধারণ এইমস মুখের গাছ খেয়ে নিয়েছে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি, মোদি আর মমতা। সেই জন্য আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপি, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই। কেননা এরা কোনো কাজ করবে না, নিজের পকেটের পয়সা ভোরের জন্য পার্টি করে, দল বদলু। এটা দুটো দলই আমাদের ক্যান্ডিডেট দল বদলু, লোভী। এরা আজকে জিতে অন্য দল চলে যাবে। মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যান করেছে, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে প্রত্যাখ্যান করবে। তবে বেশিরভাগ উপনির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে সেটা শাসক দলের দিকেই যায় আর কি। তাই কি আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সাগরদিঘিতে কি হলো? শাসক দল গেল, সাগরদিঘিতে শাসক যায়নি, ও বাম কংগ্রেস জোটে প্রার্থী দিচ্ছিল। আমাদের রায়গঞ্জ উপনির্বাচনে অবশ্যই বাম কংগ্রেস জোট প্রার্থী হিসাবে আমি জিতবই, অবশ্যই 100%। এই সমীকরণটা রাজ্যে তো রয়েছে, ক্ষমতায় রয়েছে তৃণমূল, তাতে কি হয়েছে? এই জায়গাটাতে কি করে লড়াই? তৃণমূল কংগ্রেস থাকলে কি লড়াই করা যাবে না? আমরা লড়াই করে একদম সিটটা সোজাকে দাঁড়িয়ে আসি। আপনি জেতার পরেও তো কাজ করতে দেবে না তৃণমূল। কাজ করতে কি হয় জানি, কারণ বামফ্রন্ট এবং আমাদের জন্য তৃণমূল কংগ্রেসে 12 বছর ছিল, পৌরসভা আমরা চালিয়েছি। আমরা কিভাবে কাজ করতে পারি আমরা জানি। সেটা আমার বাম কংগ্রেস জোট কাজ করতে পারে, মানুষের কাজ করতে পারে এবং এলাকায় উন্নয়ন করতে পারে, প্রমাণিত পরীক্ষিত। আর তৃণমূল কংগ্রেস আজকে বোর্ডটা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বোর্ড আজকে শহরে ভাগায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। এরপরে বলতে হবে কারা কাজ করে, কাজ করে না। ঠাকুর, কি মনে হচ্ছে এই আগত নির্বাচনে কি ভোট সন্ত্রাসের আশঙ্কা করছে? তৃণমূল কংগ্রেস মানেই সন্ত্রাস দল, সন্ত্রাসের গর্ভে জন্ম হয়েছে এরা। কোনো নির্বাচন সন্ত্রাস ছাড়া করে না। আজকে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের নির্বাচনগুলো হলো, আমরা মিলিটারি সেন্টার ফোর্স বলি, সেন্টার ফোর্স থাকা সত্ত্বেও ইভিএম মেশিন পুকুর ফেলে দেওয়া হয়, বোম্বিং হয়, গুলি হয় পাড়ায় পাড়ায়। তো সন্ত্রাস, রক্ত ঝরবে না। পশ্চিমবাংলার কোনো নির্বাচনের ইতিহাস আছে? পশ্চিমবাংলায় নিয়ে 12 বছরের ইতিহাস নাই যে তৃণমূল কংগ্রেস আমলে কোনো নির্বাচনে রক্ত ঝরবে না, এটা দেখাতে পারবেন না। আমরা আশা করতে হবে মানুষ মোকাবেলা করবে, প্রস্তুত আছে, গণতান্ত্রিক ভাবে মোকাবেলা করবে মানুষ, সর্বস্তরের মানুষ।